জয় হিন্দ ফ্রেন্ডস। এইবার হচ্ছে আমাদের ৭৭তম প্রজাতন্ত্র দিবস। তো এই যে প্রজাতন্ত্র দিবস, এটির অর্থ কী, আর এটি আমরা ২৬শে জানুয়ারি কেন এটাকে মানাই, এর ছোট্ট একটা ইতিহাস আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো প্রজাতন্ত্র কথার অর্থ হচ্ছে জনগণের শাসন, মানে যেই সরকার জনগণ দ্বারা, যেই দেশ জনগণ দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেই দেশটাকে বলা হয় প্রজাতন্ত্র। তো এই প্রজাতন্ত্র দিবস যে ২৬শে জানুয়ারি, এই প্রজাতন্ত্র দিবস কেন আমরা মানাই, সেই বিষয়টাকে আজকে ক্লিয়ার করব। তো প্রথম হচ্ছে ১৫ই আগস্ট ১৯৪৭ সালে যখন আমরা এই দেশ স্বাধীন হিসাবে ঘোষণা হয়, তখন কিন্তু আমাদের নিজস্ব সংবিধান ছিল না। তখন আমরা সেই ব্রিটিশ যুগে যে ১৯৩৫ সালের ভারত শাসন আইন, যে আইন ছিল ১৯৩৫ সালে, সেইটা আমরা সেটা দিয়ে আমাদের দেশ চলতো। তো তারপরে যখন আমাদের সংবিধান যখন তৈরির কাজ চলছিল, সেই সময় প্রায় ২ বছর ১১ মাস ১৮ দিন, মানে প্রায় ৩ বছর সময় লেগেছিল আমাদের সংবিধান তৈরি হতে। তো সংবিধান তৈরি হয়ে গেছিলো আমাদের ২৬শে নভেম্বর ১৯৪৯, কিন্তু আমরা সংবিধান ওই ২৬শে নভেম্বর আমরা লাগু করিনি। এর একটা কারণ হচ্ছে আমাদের সামনে আর কিছুদিন পরে ছিল ২৬শে জানুয়ারি। তো আমরা এই ২৬শে জানুয়ারি দিনটাকে কেন বেছে নিলাম সংবিধানকে লাগু করার জন্য, সেটা হচ্ছে যখন আমাদের ১৯৩০ সাল চলছিল, সেই সময় ১৯৩০ সালের ২৬শে জানুয়ারি জাতীয় কংগ্রেসের তরফ থেকে প্রথমবার ব্রিটিশদের কাছ থেকে আমরা পূর্ণ স্বরাজ বা পূর্ণ স্বাধীনতার দাবি জানিয়েছিলাম। তো এই যে ইতিহাস, এই যে দিনটার মাহাত্ম্য, এইটাকেই পুনরুজ্জীবিত করার জন্য আমরা ২৬শে জানুয়ারি সংবিধান চালু করেছিলাম, যেটা আমাদের পূর্ণ গণতন্ত্র পেয়েছি। তো সেই দিনের যে আমাদের প্যারেড হয়েছিল, এখন যেমন হচ্ছে রাজপথে হয়, তো সেই সময় হয়েছিল এটা হচ্ছে আরউইন এমপিএ থিয়েটার, যেটা বর্তমানে ন্যাশনাল স্টেডিয়াম, সেই জায়গায় হয়েছিল। আর সেখানকার প্রথম প্রধান অতিথি ছিল, সেটা হচ্ছে ইন্দোনেশিয়ার তৎকালীন প্রেসিডেন্ট সুকর্ণ, তখনকার প্রথম আমাদেরই ছিল প্রজাতন্ত্র দিবসে। তো এই দিনটার এত গুরুত্বর একটাই কারণ হচ্ছে, এই দিন আমরা যে আমাদের বিশাল সংবিধান সেটা পেয়েছি, আর এই সংবিধান পাওয়ার কারণেই হচ্ছে আমরা আজকে এইভাবে ফ্রিলি কথা বলতে পারছি, ফ্রিলি ঘুরে বেড়াতে পারছি। আমরা সকলেই আনটাচেবিলিটি থেকে সরে আসতে পেরেছি। আমরা সমান অধিকার, আইনের, চাকরি ক্ষেত্রে, তারপরে আমাদের মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, এই সব কিছুই আমাদের সংবিধান আমাদেরকে উপহার দিয়েছে, যাতে একটা জনগণ সুরক্ষিত থাকে। সেই জন্য আমাদেরকে এই দিনটাকে বেশি বেশি গুরুত্ব দেওয়া দরকার। এই দিনই হচ্ছে আমাদের কাছে গুরুত্ব, কারণ আমাদের এই যে বৃহৎ সংবিধান, সেটা আমাদের কাছে এই দিনে আমাদের চালু হয়েছিল, ইমপ্লিমেন্ট করা হয়েছিল। তাই আমরা এই দিনটাকে স্মরণ রেখে এই দিনের যে মাহাত্ম্য, তাৎপর্য, সেটাকে আমাদের চর্চা করতে হবে, আমাদের শিখতে হবে। কারণ এই সংবিধান যদি না থাকতো, আজকে বড় লোকরা গরিবদের ওপর অত্যাচার, শক্তিশালীরা কমজোরের ওপর অত্যাচার করত। চারিদিকে যে আমরা অত্যাচারিত হই, কিন্তু আমরা জাস্টিস, বিচার পাওয়ার জন্য কিন্তু আমরা কোর্টে যাই। এই কোর্টকে পাওয়ার দিয়েছে কে? সংবিধান। এই গরিবদের যে সুরক্ষা, যে অন্যায় অত্যাচার হয় তাদের সুরক্ষা শুধুমাত্র কে দিয়েছে? সংবিধান। তাই আমাদেরকে এই দিনটার মাহাত্ম্য এবং এই দিনটার গুরুত্ব বুঝতে হবে। তো শেষমেশ এটাই বলবো যে আমাদের এটা খুবই স্মরণীয় দিন এবং আমাদেরকে সম্মান করতে হবে। জয় হিন্দ, জয় ভারত।